তুই কি চেক করছিলি লিপস্টিক সত্যিকারে আছে কিনা? মার খাবো। আমি দেখবো, তোমরা দেখবো। কাল দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, বড় হয়ে যাও। আজ 13ই অক্টোবর 2024। সকালবেলা আমাদের মানালির এই হোটেল থেকে কিছুটা এই ধরনের ভিউ পাওয়া যায়। সামনে এই যে গাছগুলো দেখছো এগুলো সব আপেলের গাছ, মানে বেসিক্যালি এটা একটা আপেলের বাগান। হ্যাঁ, এই মুহূর্তে আপেল গাছগুলোতে আপেল দেখা যাচ্ছে না ঠিকই, কারণ সেপ্টেম্বর মাসের দিকেই এরা গাছ থেকে আপেল তুলে নেয়। আমরা হোটেলের রিসেপশন থেকে জানতে পারি যে এখনও বাগানের কিছু গাছে আপেল আছে, তো আমরা সেটাই দেখার জন্য বাগানের মধ্যে ঢুকে পড়ি। সেখানে কিছু ছবি ক্লিক করব এবং যেহেতু আমরা ভদ্র বাচ্চা নয়, তো আমরা গাছে যেটুকু আপেল আছে সেগুলোও পেড়ে নিয়ে চলে আসবো। কত আপেল নিচে নষ্ট হয়ে পড়ে আছে। একটা গাছ আছে যেটা পুরোটা ভর্তি আছে। কি পারলে? এ মার খাবে, আমাকেও মার খাওয়াবে। কটা পড়লো রে? তিনটা তিনজনের দে। আমরা পেড়ে নিচ্ছি। নিজেও মার খাবে, আমাদেরকেও মার খাওয়াবে। এই কাণ্ড করার পরে মনে হয়নি এখানে থাকাটা সুবিধার। সোজা এবার আমাকে দে। বাগানে ঢোকা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাগানের গাছগুলো থেকে আপেল পাড়া আর সেই আপেল খেয়ে ফেলা কোনোটাই উচিত ছিল না। কেউ দেখলে জরিমানা দিতেই হতো, বাট আমাদের ভাগ্যটা ভালোই ছিল, তো জরিমানা কিছুই দিতে হয়নি। আসলে কেউ দেখতেই পায়নি। প্রত্যেকবারের মতো এবারেও আমরা সকাল 8টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। তো প্রথমেই আমরা যাব হিড়িম্বা টেম্পল। এই হচ্ছে হিড়িম্বা টেম্পলের গেট, যেখানে গেটের মধ্যেই লেখা আছে হিড়িম্বা দেবী টেম্পল। যারা মহাভারত পড়েছো বা মহাভারতের গল্প জানো তারা অবশ্যই জানবে যে হিড়িম্বা কে ছিল। আর যারা জানো না তাদেরকে বলে রাখি, ভীমের স্ত্রী ছিল হিড়িম্বা। তবে সেই সময় হিড়িম্বা রাক্ষসী ছিল। রাক্ষসী হলেও মহাভারতের কাহিনী থেকে আমরা জানতে পারি যে ভীমের সাথে বিয়ের পরে তপস্যার কারণে রাক্ষসী হিড়িম্বা মানব রূপ পায় এবং তারপর থেকে মানব কল্যাণের কারণে রাক্ষসী হিড়িম্বা হয়ে ওঠে হিড়িম্বা দেবী। এই যে এইখানে মন্দিরটা অবস্থিত আছে, এইখানেই নাকি রাক্ষসী হিড়িম্বা তপস্যার কারণে মানব রূপ পেয়েছিল। 1553 সালে কুলুয়ের রাজা বাহাদুর সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং প্রত্যেক বছর 15ই মে এই মন্দিরে
হিড়িম্বা দেবীর জন্মদিন হিসাবে পালন করা হয়। এখানকার লোকেদের বিশ্বাস যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে দেবী হিড়িম্বা ওদের রক্ষা করে। আমরা এখানে বেশ কিছু মুহূর্ত ক্যাপচার করি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখতেই পাবে। এখানকার যে ড্রেস সেগুলো তোমরা পরতে পারো, নিজেকে একটু আলাদা আলাদা ফিল হবে। এখানে বহু মানুষ পাবে যারা সামান্য কিছু টাকার পরিবর্তে তোমাকে ওখানকার ড্রেসগুলো পরিয়ে দেবে, এবং সেটাও ওখানকার স্টাইলে। ওই ড্রেস পরে ওখানকার মুহূর্ত তুমি ক্যাপচার করতে পারো, কিছু মুহূর্ত কাটতে পারো, এবং তারপরে অবশ্যই তোমাকে ওই ড্রেসটা খুলে ওদেরকে দিয়ে আসতে হবে। সেটা বড় কথা নয়। আর ওই যে বললাম সামান্য কিছু টাকা নেয়, সামান্য কিছু টাকা বলতে 20-30 টাকাই নেয় পার হেড। ये देखो नेपाली नेपाली नहीं हिमाचली, ये सॉरी हिमाचली, सॉरी हम नेपाली नहीं है, हिमाचली है। अच्छा अच्छा, तुक्को अभी मार देता, कूट देता। नहीं कूटता नहीं, ये गलत बात बोली आपने। हिमाचली लोग बहुत अच्छे होते हैं। हाँ बिल्कुल। ক্যামেরার লেন্সটা কোন দিকে তাহলে? কমপ্লিট। ये अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। ये चलो मामा का चलो। एक मिनट बच्चे, ब्लू कलर फेवरेट? अरे वाओ, आपका नाम क्या है? गोलू बोलो, नाम बोलो तो। नाम बोलो तो। आद्रित, आद्रित, आद्रित। जाओ मम्मा छा जाओ। তাকাও বাবার দিকে, তাকাও বাবার দিকে। আমরা হিড়িম্বা টেম্পলের গেটের বাইরে বেরোতেই আমাদের মধ্যে কিছু লোক ওখানকার ফ্রুট জুস খায়, আর আমরা খাই ফুচকা। আমাদের শহরে ফ্রুট জুসের সঙ্গে চিনিও অ্যাড করা হয়, বাট ওখানকার ফ্রুট জুসের চিনি ছাড়াও খেতে বেশ ভালোই লাগে। আমাদের শহরে ফুচকার যেমন টেস্ট, তার থেকে ওখানকার টেস্ট একটু আলাদা, তাই খেতে বেশ ভালোই লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা আসি এখানকার ক্লাব হাউসে। না আমরা যাবো ক্লাব হাউস। ওল্ড মানালিতে এই ক্লাব হাউস অবস্থিত। ক্লাব হাউস 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা ব্রিটিশ যুগের বিল্ডিং, যেটা এখনো পর্যন্ত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্যকে বয়ে নিয়ে চলেছে। ক্লাব হাউসের মধ্যে একটা রেস্তোরাঁ, একটা বার, একটা লাইব্রেরি এবং তার সঙ্গে একটা গেম রুম রয়েছে। এগুলো বাদ দিলেও ক্লাব হাউসের বাইরে বেশ কিছু শীতের জামা কাপড় কেনার মতো দোকান আছে। তবে আমার মতে এখানে মানুষ আসে কারণ এখানে অ্যাক্টিভিটি পয়েন্ট আছে। বেসিক্যালি এখানে একটা ফান অ্যাক্টিভিটি পয়েন্ট আছে। অ্যাকচুয়ালি এই ক্লাব হাউসটা বিয়াস নদীর পাশে অবস্থিত, আর এই বিয়াস নদীর ওপরেই আছে ফান অ্যাক্টিভিটি পয়েন্ট। ফান অ্যাক্টিভিটির মধ্যে ওয়াল ক্লাইম্বিং যেটা ছিল সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, আর গোস্ট রুম যেটা ছিল সেটাও আপাতত বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের জন্যও কিছু খেলার জায়গা আছে, তবে সেগুলো আমরা মেলাতেও দেখতে পাই। আর অ্যাক্টিভিটি পয়েন্ট বলতে এখানে রিভার ক্রসিং, ব্রিজ ক্রসিং, জিপ লাইন এইসব আছে, যেটার মধ্যে আমি রিভার ক্রসিং করেছিলাম, আর এটার ভাড়া ছিল পার হেড 100 টাকা করে। যদিও ওরা 150-200 টাকা করে বলে, তোমাকে বার্গেনিং করতে হবে। বার্গেনিং করলে মিনিমাম তুমি 100 টাকায় পেয়েই যাবে। আর ব্রিজ ক্রসিং আমরা করিনি, বাট ব্রিজ ক্রসিংয়েও সেম প্রাইস, তুমি বার্গেনিং করলে মিনিমাম 100 টাকায় পেয়েই যাবে। আর জিপ লাইন যেটা, সেটার কস্ট একটু বেশি, 200 রুপিস নেয়, অথবা তার থেকেও বেশিও নেয়। কিন্তু 200 রুপিস এই কারণেই নেয় কারণ যাওয়ার জন্য 100 টাকা, ব্যাক করার জন্য 100 টাকা, তো সেই হিসাবে 200 টাকা। দেখো, রিভার ক্রসিং বা ব্রিজ ক্রসিং এইগুলোতে তুমি যে শুধু যাবে আবার ব্যাক করে ফিরে আসবে সেটা কিন্তু নয়। গাইড যে থাকে সে তোমাকে মজা দেওয়ার জন্য দড়িটাকে আপ ডাউন করবে, দোলাবে, যে কারণে অ্যাক্টিভিটিটা একটু বেশি ফান মনে হবে। আর আমরা সবাই মিলে রিভার ক্রসিংটাই করেছিলাম। আর আমরা বলতে ওখানে 2টো লাইন আছে, আর যেহেতু 2টো লাইন আছে তো তোমরা একসঙ্গে 2 জন করে যেতে পারবে। তো আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেবাদ্রিতা গিয়েছিল। দেবাদ্রিতা এত হালকা যে ও স্বর্গ থেকে মর্ত দুটোই টাচ করে ফেলছিল, আর আমাকে আমার গাইড দোলাতেই পাচ্ছিল না। আমি কি এত মোটা? হ্যাঁ, আমরা এই 6 জনই রিভার ক্রসিং করেছিলাম। আরও 2-3 জন করতে পারতো আমাদের টিমের, কিন্তু তারা নাকি এই জিনিসটাকে, এই সামান্য জিনিসটাকে ভয় পায়। আর আমাদের টিমের বাকি যারা ছিল তারা একটু বয়স্ক, তো তারা ছাড়ো, বাদ দাও। ওখান দিয়ে বেরিয়ে আমরা সোজা চলে আসি বশিষ্ঠ টেম্পল যাওয়ার জন্য।
কি আরাম লাগছে তোকে বলে বুঝাতে পারবো না। তুই এক কাজ করবি, আজকে তুই মাথা টিপে দিবি। বশিষ্ঠ মন্দির অবধি পৌঁছানোর জন্য আমাদেরকে একটা জায়গায় গাড়ি রাখতে হবে এবং তারপরে কিছুটা পায়ে হাঁটা পথে আমাদেরকে বেশ কিছুটা উপরে উঠতে হবে, যেটা উঠতে আমাদের জাস্ট ফেটে গেছিল। আমি আবার ভাই একবার দেখো বাহা, ওখানে যেতে হবে না, টানছে ওটা। ওখানে যাওয়ার জন্য সিলিন্ডার চাই, অক্সিজেন সিলিন্ডার। ওখানে যাওয়ার জন্য অকাত চাই, बात तो सही है। মানে শক্তি চাই, যেটা আমাদের মধ্যে নেই। কারণ নেই আমাদের এখানে। আমার এখানে উঠতে ফেটে যাচ্ছে। ফাটছে ফাটছে আমার। ये समस्या है रे। হেড জয় মাতা দি। নামার সময় বড্ড মজা। হ্যাঁ, গড়গড় করে নামবো। টয়লেট আর খাওয়ার জায়গা একসঙ্গে তুলে দিকে। নে ভগবান, তুলে নে, আর কাছাড় মেরে এখানেই মেরে দে। আমাদের হিন্দু ধর্মের যে সপ্ত ঋষি আছে সেই ঋষির মধ্যে একটি ঋষি হলো বশিষ্ঠ, আর সেই ঋষির নামে এই গ্রাম আর এই মন্দির। হ্যাঁ, এটাই হলো সেই মন্দির, দ্য বশিষ্ঠ টেম্পল। এই মন্দিরের ভেতরে একটা প্রাকৃতিক গরম জলের ঝর্ণা আছে, যেটার মধ্যে স্নান করলে নাকি শরীরের সমস্ত রোগ দূর হয়। আমার মধ্যে রোগ নেই, তাই আমি স্নান করতে নামিনি। বশিষ্ঠ টেম্পলে ঢোকার আগে আমরা ওই মন্দিরের পাশেই অবস্থিত রাম মন্দিরে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামলেই বশিষ্ঠ টেম্পল। এখান দিয়ে যখন আমরা বেরাই তখন দুপুর 2টো পেরিয়ে 3টা বাজতে যায়, আর কেউ আমরা তখনও পর্যন্ত দুপুরের খাবার খাইনি। সবে দুপুর, এরপরে আমরা কোথায় কোথায় যাব, কি করব, সেই সব ভিডিও একটা ভিডিওর মধ্যে দিলে ভিডিও বড্ড লম্বা হয়ে যাবে। তাই বাকি দিন আমরা কি করলাম সেটা সেকেন্ড পার্টে আসবে। যতক্ষণ না সেকেন্ড পার্ট আসছে ততক্ষণ সিমলাতে যে আমরা কয়েকদিন কাটিয়েছিলাম তার ভিডিওগুলো দেখতে পারো, সেটা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজে যাও, ওখানে ভিডিওগুলো পেয়ে যাবে।